my friend Mr. Donald Trump. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদি সরকারের বেশ সুসম্পর্ক রয়েছে। সেজন্য ভারত আশা করেছিল পাকিস্তানের সঙ্গে যুদ্ধে তারা যুক্তরাষ্ট্র থেকে সমর্থন পাবে, তবে সে আশায় ছাই পড়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামানো তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। জেডি ভ্যান্স বলেন, আমরা যা করতে পারি তা হলো এই দেশগুলোকে উত্তেজনা কিছুটা কমানোর জন্য উৎসাহ দেওয়া, কিন্তু আমরা এমন একটি যুদ্ধের মাঝে জড়াবো না যা মূলত আমাদের ব্যাপার নয় এবং আমেরিকার নিয়ন্ত্রণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমেরিকা ভারতীয়দের অস্ত্র নামিয়ে রাখতে বা পাকিস্তানিদের অস্ত্র নামিয়ে রাখতে বলতে পারে না, তাই আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি সমাধানের চেষ্টা চালিয়ে যাব। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভান্স বলেন, আমাদের আশা এবং প্রত্যাশা এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে না, পারমাণবিক সংঘাতে পরিণত হবে না। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, পাকিস্তান ভারত ও ভারত শাসিত কাশ্মীরে সামরিক স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। ইসলামাবাদ এই দাবি অস্বীকার করেছে, তবে এর আগে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের গোলাগুলির খবর জানায় পাকিস্তান। দাবি করে 40 থেকে 50 জন ভারতীয় সৈন্য হত্যা করেছে তারা। এছাড়া পাকিস্তানে হামলা করতে আসা 2 ডজনের বেশি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানি সেনারা। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টার পর পাল্টা জবাবে আরব সাগরে পাকিস্তানি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ভারত। নয়াদিল্লির সূত্র বলছে, শুক্রবার ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের দাবি, পাকিস্তান প্রথমে উস্কানি দিয়েছে এবং ভারত শুধু তার জবাব দিয়েছে, কিন্তু যেহেতু ভারত আগে হামলা চালিয়েছে তাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, পাকিস্তানে হামলা চালিয়ে ভারত যুদ্ধের বার্তা দিচ্ছে, তাদের উচিত জবাব দেয়া হবে। এরপর পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু করে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।